আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ইকবাল হোসেন আপনাদের সাথে আছি। আমরা গ্রাফিক ডিজাইনের ইতিমধ্যে প্রথম পর্বটি শেষ করেছি। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। যারা আমাদের প্রথম পর্বটি দেখেননি, প্রথম পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তাহলে আপনি দ্বিতীয় পর্বটি ভালোভাবে বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক আজকে আমাদের দ্বিতীয় পর্বে যা যা থাকছে। তো আমরা শুরু করতে যাচ্ছি। তার আগে প্রথমত গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মুভ টুল এবং আমরা আলোচনা করেছি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল র মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেসো টুল। আজকে আমরা লেসো টুল নিয়ে আলোচনা করব, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল নিয়ে আলোচনা করব। তাহলে লেসো টুলটা কি? লেসো টুলটা আমরা এটা দিয়ে কী কাজ করা হয় আমরা আজকে এটা নিয়ে আলোচনা করি। লেসো টুল প্রথমে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে লেসো টুলটা সিলেক্ট করলাম। এখন আমরা ওপেন ফাইল থেকে ওপেন করে যে কোনো একটা ফাইল ওপেন করে নিয়ে আসব। তার আগে আমি আপনাদেরকে দেখাই, একটা ফাইল ওপেন করে নিয়ে আসব। পিকচার থেকে ধরে নেন আমরা এখান থেকে একটা ফাইল ওপেন করে নিয়ে আসি। সাপোজ এখান থেকে এই ছবিটা আমরা নিয়ে আসলাম। এখন আমরা এটাকে মুভ টুল দ্বারা মাউসের লেফট বাটন ক্লিক করে মুভ টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন। এখানে ছেড়ে দেওয়ার পরে এখন আমরা আমাদের লেসো টুল দিয়ে কি করব? হ্যাঁ, লেসো টুলটাকে মাউসের লেফট বাটন দ্বারা, আবারও বলছি, মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি মাউসের লেফট বাটন দিয়ে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ঠিক এভাবে করে উপরে একটু টেনে উপরে নিয়ে আসবেন। এভাবে করে নিয়ে আসবেন। পরে এটা ছাড়া যাবে না, ছেড়ে দিলে কিন্তু এটা হবে না। ঠিক আমি জাস্ট অ্যাকুরেটভাবে করতেছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য মূলত আমি এটা এতটুকু করতেছি। নিখুঁতভাবে করতে হলে একটু ধীরে স্থিরে করতে হবে। এখানে এনে এই মাথায় ছেড়ে দিলাম। এখন ছেড়ে দেওয়ার পরে এখানে আমার এই অংশটা কি হলো? সিলেক্ট হয়ে গেল। তাহলে সিলেক্ট হওয়ার পরে আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে আমরা এটাকে চেঞ্জ করব। কীভাবে চেঞ্জ করতে হবে? যেমন এখানে এই যে সিলেকশন টুল, উপরে যে সিলেকশন টুল, মাউসের লেফট বাটন দ্বারা সিলেকশন টুলে ক্লিক করতে হবে। এখানে ইনভার্সে ক্লিক করতে হবে। তার আগে আমরা যখন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, আমাদেরকে আরেকটা জিনিস ফলো করতে হবে যে আমার এটা কোথায় আছে, আমার লেয়ারটা কোথায় আছে। মাউসের লেফট বাটন ক্লিক করে হ্যাঁ আমার এই লেয়ারে আমি এখন আসি। তাহলে আমার অবস্থানটা আমি বুঝতে পারলাম। এখন আমি কালার দিব। কি কালার দিব? যেমন এখানে একটা কালার আছে, আমরা এই কালারটা নিচ্ছি, আকাশি কালারটা নিচ্ছি, এটা দিব আমরা। এখানে ব্যাকগ্রাউন্ড, তাহলে অল্টার ব্যাক স্পেস। দেখেন আমাদের এখানে কিন্তু এটা আমাদের হয়ে গেছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এখানে সিলেকশনটা উঠিয়ে দিব কিভাবে? কন্ট্রোল ডি দ্বারা ডি সিলেকশন করে। এখন এটার কিছু কিছু অংশ রয়ে গেছে। যাই হোক, আমি আপনাদেরকে বোঝানোর জন্য মূলত এতটুকু করছি। আপনি যখন করবেন, জাস্ট আমি আপনাকে টুলসটা বুঝিয়ে দিয়েছি যে আসলে এই টুলসটা দিয়ে কি করা হয়। এখন আমরা লেসো টুল সম্পর্কে জানলাম। এখন পলিগনাল লেসো টুল দ্বারা কি কাজ করা হয়, তাহলে আমরা পলিগনাল লেসো টুলটা দেখব। কন্ট্রোল জেড, আমি আবারও আগের জায়গায় ফিরে গেলাম। এটাকে আমরা কি করব? ডিলিট করে দেব। মুভ টুলে গিয়ে আমি আবার অবস্থানটা আবার ঠিক করলাম। এখন লেয়ারে গিয়ে আমি এটাকে মাউসের লেফট বাটন দ্বারা ধরে ডিলিটে এনে ছেড়ে দেব। তাহলে আমার এটা ডিলিট হয়ে গেল। আবার এখানে ক্লিক করে এটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন দেখেন আমরা এখন এখানে আরেকটা টুলসের কাজ করব, পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুলটাকে সিলেক্ট করব। তার আগে আমরা একটা ফাইল নিয়ে আসি। ফাইল থেকে ওপেন থেকে আমরা সেম ফাইলটাকে আবার নিয়ে আসি। আচ্ছা, ধরে নেন এই ফাইলটা নিয়ে আসবো। এই ফাইলটাকে আমরা এখানে
মুভ টুল দ্বারা এখানে সিলেক্ট করব, মাউসের লেফট বাটন দ্বারা সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখানে দেখেন এটা এভাবে রাখলাম। এখন আমরা এটাকে কাজ করব। কাজ করার আগে আমাদের লেয়ার পজিশনটা দেখি। হ্যাঁ, আমাদের এই লেয়ারে আমরা কাজ করব। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করা হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে পলিগনাল লেসো টুল, এটা মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করে আমরা এখানে ক্লিক করব। এখানে জাস্ট আমি একবার ক্লিক করলাম, আবার এখানে আরেকবার ক্লিক করলাম, মাউসের লেফট বাটন দ্বারা এখানে আরেকবার করলাম, এখানে আরেকবার, এখানে আরেকবার, এখানে আরেকবার করলাম, এখানে আরেকবার করলাম। জাস্ট এটা নিখুঁত হাতের কাজ। আমি যদি একদম নিখুঁতভাবে করতে চাই তাহলে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি আস্তে আস্তে খুব দ্রুতই করতেছি। তাহলে এখানে এভাবে ক্লিক করে করে আপনি এটাকে সিলেক্ট করবেন। কেমন? এভাবে করে সিলেক্ট করবেন। ক্লিক করার সাথে সাথে আবার যতটুকু টেনে নেবেন ওইখানে আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। এভাবে করে ক্লিক করে করে আপনি এটাকে সিলেক্ট করবেন। যত সুন্দরভাবে নিখুঁতভাবে সিলেক্ট করতে পারবেন তত সুন্দরভাবে এটা আপনার হবে। আর আপনি তাড়াহুড়া করে করলে আপনার এটা সুন্দর হবে না। আপনার ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ করা যাবে না। ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এভাবে ক্লিক করে করে এখানে আসতেছি, এই মাথা থেকে এভাবে করে আসবো। জাস্ট এটা আমি একটু তাড়াহুড়ার মধ্যে করতেছি। আমাদের আরও অনেকগুলো টুলস আছে, এগুলো সম্পর্কে আমরা ধারণা দিব। তা আমি এইখানে ঠিক এই মাথাটা এখানে এনে বন্ধ করে দিলাম। দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। কেমন? তাহলে সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা আগের মতো করে ওই যে সিলেকশন বাটন থেকে ইনভার্স করতে পারি। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, শর্টকাট কি, যেমন কিবোর্ডের কন্ট্রোল শিফট ক্লিক করার পরে আপনি এখানে কন্ট্রোল শিফট ব্যাক স্পেস দিলে এটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, আবার কন্ট্রোল জেড এটা ফিরিয়ে আনলাম, আমরা ইনভার্স করবো। তাহলে কন্ট্রোল শিফট আই দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেছে, ইনভার্স হয়ে গেছে। এখন আমাদের লেয়ারের অবস্থানটা ঠিক আছে, আমরা এখানেই আছি, আমাদের লেয়ারের অবস্থানটা ঠিক আছে। এখন আমি কি কালার দিব এখান থেকে, সাপোজ ধরে নেওয়া যাক আমি এখানে এই কালারটা দিব, অথবা একটু রেড কালারটা দেই, রেড কালারটা দিব জাস্ট বোঝার জন্য, ব্যাকগ্রাউন্ড কালার বোঝানোর জন্য মূলত। তাহলে আমরা অল্টার ব্যাক স্পেস, দেখেন আমাদের এটার কালার চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমাদের সিলেকশনটা ঠিকভাবে করতে হবে। তাহলে এখানে আপনি কন্ট্রোল ডি দিয়ে চতুর্পাশে যে রেখাটা ডি সিলেকশন করবেন, কন্ট্রোল ডি সিলেক্ট। তাহলে এখানে আপনার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আপনি এইভাবে করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। তাহলে আমরা এখানে কি শিখতে পারলাম, লেসো টুল দ্বারা সিলেক্ট করা যায়, পলিগনাল লেসো টুল দ্বারা সিলেক্ট করা যায়। এক একটা সিস্টেমটা এক এক রকম। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করতে পারি, নিচে আরেকটা টুলস আছে ম্যাগনেটিক লেসো টুল। মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখন এটা কিভাবে সিলেকশন করবে এটা আমরা দেখব। এখন এখান থেকে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা আর কিছু করব না, কোথাও ক্লিক করব না, জাস্ট এভাবে হাত নিয়ে উপরের দিকে, আপনি কিছু করতে হবে না, ধরে ধরে শুধু উপরের দিকে নিয়ে যাবেন। যেভাবে নিয়ে যাবেন ও নিজে নিজে সিলেক্ট করে দেবে অটোমেটিক। এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, ও নিজে নিজে আপনার পিকচারটা সিলেক্ট করে দেবে, কিচ্ছু করতে হবে না। জাস্ট আস্তে 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 একটু নিখুঁতভাবে নিতে পারলে সুন্দরভাবে সে সিলেক্ট করে দেবে। এটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলের কাজ। এটাকে এভাবে করে আপনি যতদূর সম্ভব আস্তে আস্তে ধীরে স্থিরে আস্তে আস্তে এভাবে করে সিলেক্ট করবেন, এভাবে করে করবেন, আস্তে আস্তে করবেন। সে নিজে নিজে ম্যাগনেট অর্থাৎ চুম্বকের মতো আপনার এটাকে সিলেক্ট করবে।
এখন আপনি এখানে ক্লিক করতে পারেন ফাইনাল। আমরা লাস্ট মাথা এটাকে একসাথে করে দিলাম। এখন আমরা কি করব, আগের মতো আমরা কন্ট্রোল শিফট আই দ্বারা ইনভার্স করব। ইনভার্স করার সাথে সাথে এখন আমি আমার কালারটা চেঞ্জ করব। যেমন আমি কালারে, এখানে কালারে গেলাম, কালারে যাওয়ার পরে আমি এই কালারটা দিতে চাচ্ছি। সাপোজ এই কালারটা সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটন দ্বারা সিলেক্ট করতে হবে। আমি আবার বলি কালার থেকে মাউসের লেফট বাটন দ্বারা এখানে আপনি যেই কালারটা নিতে চান এই কালারটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখন কি করব, অল্টার ব্যাকস্পেস। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সবুজ হয়ে গেছে। তাহলে আমরা চাইলে এইভাবে এই টুলসগুলো দ্বারা, যেমন কি আছে লেসো টুলস, পলিগনাল লেসো টুলস, ম্যাগনেটিক লেসো টুলস, এই টুলসগুলো দ্বারা আমরা সিলেকশনগুলো করতে পারি। তবে এক একটা সিলেকশন এক একটা টুলস দ্বারা করা হয়। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস বলি, আমরা আবারও কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন করলাম। এখন বিষয়টা হচ্ছে আমি তো এটা পুরা এরিয়া জুড়ে আমি মূলত এই ডিজাইনটা করছি। আপনি চাইলে এটা সাইজটা নিতে পারেন। যখন আমরা ওই যে ফাইলের সাইজ নিব, ছোট বড় আপনি পাসপোর্ট সাইজের ছবি নেবেন, কত বাই কত ছবি নেবেন, কত পিক্সেলে নেবেন। আপনি যখন ওই যে ফাইল ফরম্যাটটা আমরা প্রথম দিনে দেখিয়েছি প্রথম ক্লাসে কিভাবে আমরা ফরম্যাটটা নিব, এরপর আমরা ওই আলোকে আমরা ছবির সাইজটা দিতে পারবো। তাহলে আজকে আমরা এখানে এই তিনটা টুল সম্পর্কে জানলাম। এখন আজকে আমি আপনাদেরকে আরেকটা টুলস সম্পর্কে ধারণা দিই। হ্যাঁ, এখানে হচ্ছে কি অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুল, এখানে আমরা কিন্তু সিলেকশন টুল নিয়ে কাজ করছি। ওই সিলেকশন টুলস আর এটার মধ্যে পার্থক্য অনেক। এখানে আমরা যেমন এখানে আছে কি অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। আচ্ছা, আজকে আমরা অবজেক্ট সিলেকশন টুলটা নিয়ে কথা বলি। যেমন আমি অবজেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে যেমন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যেমন আমার এখানে এক কালারের ব্যাকগ্রাউন্ড আছে, আমার লেয়ার অবস্থান ঠিক আছে, আমি আগে এটা চেক দিব। তাহলে আমরা মাউসের লেফট বাটন ধরে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিব। দেখেন আমার এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করতে পারি, আমার ব্যাকগ্রাউন্ডটা আমি কালারটা আমি চেঞ্জ করব, অন্য একটা কালার দেব। তাহলে আমি কি করতে পারি, এখানে আগে কালারটা চয়েস করার পরে আমি এখানে সিলেকশন বাটন থেকে ইনভার্স করতে পারি। ইনভার্স করার পরে অল্টার ব্যাকস্পেস। তাহলে আমরা এখন নতুন আরেকটা কালার নিয়ে আসলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা নতুন একটা কালারের ব্যাকগ্রাউন্ড দিলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা সিলেকশন করে সহজে এইভাবেও করতে পারি। তাহলে আপনি এক এক সময় আপনার এক একটা টুলস এক একভাবে সহযোগিতা করবে, আপনি এক একটা সময় এক একটা দিয়ে কাজ করতে পারবেন। জাস্ট আমি একটা ছবি দিয়ে উদাহরণ দিলাম, আপনারা এইভাবে করে প্র্যাকটিস করবেন নিয়মিত। প্র্যাকটিস করলেই মূলত আপনার হাতের কাজটা ক্লিয়ার হবে। না হলে আপনি কিন্তু যতই আপনি কাজ শিখেন, আপনি প্র্যাকটিস না করলে কিন্তু আপনার মনে থাকবে না। এখানে আপনি দেখতে পারেন কিছু সাদা সাদা অংশ রয়েছে, জাস্ট এটা আমি ট্রেনিং পারপাসে এইভাবে দেখাইছি। নিখুঁতভাবে যখন আপনি কাজ করবেন তখন আপনার পুরোটা কোথাও কোনো স্পট থাকবে না, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আরও ধীরে স্থির যখন আপনি আস্তে 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 করে। আর এটাকে আমি আরেকটা জিনিস বলে রাখি, যখন আমরা কাজ করব, যেমন এখানে কিবোর্ডে অল্টার বাটন ক্লিক করে মাউসের হুইল ঘুরাবেন, উপরে ঘুরানোর সাথে সাথে এটা বড় হবে। বড় হওয়ার সাথে সাথে স্পেস বার, কিবোর্ডের স্পেস বারটাকে ক্লিক করবেন, ক্লিক করার পর হাতের মতো আসবে। এখন এটাকে এভাবে টেনে আনবেন, টেনে এনে যখন আপনি সিলেকশন করবেন, এভাবে বড় করে যখন সিলেকশন করবেন তখন আপনার এখানে কোনো স্পট থাকবে না, আপনি সঠিকভাবে এটাকে সিলেক্ট করতে পারবেন। আবার এটাকে ছোট করবেন, তাহলে কি করবেন, অল্টার কিবোর্ডের অল্টার বাটন ক্লিক করে মাউসের হুইল নিচের দিকে ঘুরাবেন, তাহলে এটা ছোট হয়ে যাবে। আবার আপনি যখন কিবোর্ডের অল্টার বাটন ক্লিক করে মাউসের হুইল উপরে ঘুরাবেন, তখন এটা উপরে বড় হবে। এখন আপনি যাচ্ছেন একটু নিচে নামাইতে, তাহলে কি করবেন, স্পেস বার, কিবোর্ডের স্পেস বার ক্লিক করে ধরবেন, ধরার পরে হাত আসবে,
এরপর মাউসের লেফট বাটন দিয়ে টেনে নিচে নামাবেন। আবার হাত আসার জন্য কিবোর্ডের স্পেস বার ক্লিক করুন, হাত আসবে। মাউসের লেফট বাটন ধরে ডান বাম আপনি যেদিকে মুভ করতে চান এদিকে মুভ করতে পারবেন। তাহলে কাজের সুবিধার জন্য আমরা এইভাবে ক্লিক করে বড় করে কি করতে পারবো, এখানে সিলেকশনগুলোকে ঠিকভাবে করতে পারবো। তো আজকে আমাদের ক্লাস এতটুকুই। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আরেকটা বিষয় বলে রাখি, আপনি যদি আমার ভিডিওটি নিয়মিত দেখতে চান এবং গ্রাফিক ডিজাইন ভালোভাবে শিখতে চান, তাহলে আমি বলবো আমার ভিডিওগুলো দেখার পরবর্তীতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটনটি ক্লিক করে রাখুন। তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।